পাকা তাল দিয়ে যদি এভাবে ভাপা পিঠা ট্রাই না করে থাকেন তাহলে বলবো একবার হলো এভাবে এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর এই পিঠাগুলি তৈরি করা এতটাই সহজ, আশা করি পুরো রেসিপিটি দেখলেই সেটা বুঝতে পারবেন। এরপর এই তো আজকের এই ভাপা পিঠাগুলি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়েছি 1.5 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। আর পিঠাগুলি যাতে অনেক বেশি নরম তুলতুলে হয় সেজন্য দেব 1/2 কাপ পরিমাণ ময়দা। আরও দিব 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। আর এতে করে কিন্তু পিঠাগুলির স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। এরপর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে এখন এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর শুরুতেই শুকনো এই উপকরণগুলি মিশিয়ে রাখার কারণেই কিন্তু পরবর্তীতে ব্যাটারটা তৈরি করতে আর কোনো ঝামেলাই থাকবে না। এরপর এই তো এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন একটা সাইডে রেখে দেব। আর অন্য আরেকটি মিক্সিং বলে প্রথমেই নেব 1 কাপ পরিমাণ তালের পিউরি। এখন তালের এই পিউরির সাথে দেব 2টা ডিম আর 1 কাপ পরিমাণ চিনি। তবে চিনির যে পরিমাণ এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারবেন। আর আমি সবকিছু যে পরিমাণে নিয়েছি সেই অনুযায়ী কিন্তু চিনিটা একদমই পারফেক্ট ছিল। এরপর 1/2 চা চামচের থেকেও কিছুটা কম পরিমাণ লবণ দিয়ে এখন এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মিশ্রণটা ঠিক ততক্ষণই মেশাতে হবে যতক্ষণ না মেশাতে মেশাতে চিনিটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে। এরপর এটা ভালোভাবে মেশানো হলে এখন এর সাথে অ্যাড করব 1/4 কাপ পরিমাণ কোরানো নারকেল আর 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন এই নারকেল আর তেলটাও ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই লিকুইড উপকরণটাও রেডি। এবার সরাসরি এই লিকুইড উপকরণটা শুকনো উপকরণের সাথে ঢেলে মিশিয়ে নিতে হবে। এখন আগে থেকে তৈরি করে রাখা শুকনো উপকরণ আর এই লিকুইড উপকরণটা একসাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে করার কারণে কিন্তু এই ব্যাটারটা খুবই মসৃণ হবে, কোনো দলাদার ভাব হবে না, খুব সহজেই মিশিয়ে নেওয়া যাবে। আর আমি যে যে উপকরণগুলি দিয়েছি এভাবে তৈরি করার কারণে কিন্তু এই পিঠাগুলি খেতেও অনেক বেশি মজার হয়। তাহলে পাকা তালের এই সিজনে একবার হলো রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এই পর্যায়ে কিন্তু সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন কিন্তু পিঠার জন্য এই ব্যাটারটা পুরোপুরি রেডি। আর এই পিঠাগুলি তৈরি করার জন্য কিন্তু ব্যাটারটা খুব বেশি ঘন করা যাবে না। এই তো ঠিক আমি যেরকম করেছি এভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। এখন এই ব্যাটারটা একটা সাইডে রেখে দেব। আর যে বাটিতে পিঠাগুলি সেট করব সেই বাটিগুলি রেডি করে নেব। আর আজকের এই পিঠাগুলি আমি একটু ছোট করে তৈরি করব, তাই এখানে ছোট ছোট বাটি নিয়েছি। তবে আপনি চাইলে কিন্তু যে কোনো ধরনের বাটিতেই এই পিঠাগুলি সেট করে নিতে পারেন। আর আজকের এই পিঠাগুলি বানানোর জন্য আমি এরকম 2 ধরনের বাটি নিয়েছি। এই 2 ধরনের বাটিতেই কিন্তু আমি পিঠাগুলি সেট করে নেব। তার আগে এই বাটিগুলির সব দিকটাতেই কিন্তু খুব ভালো করে তেল বিরাস করে নিতে হবে। আর এর কারণেই কিন্তু পিঠাগুলি তৈরি করার পর খুব সহজেই তুলে নেওয়া যাবে। এরপর ঠিক এই একইভাবে আমি বাকি সবগুলো বাটিতে তেল লাগিয়ে নিয়েছি। এবার এই সবগুলো বাটিতেই পরিমাণ মতো মিশ্রণ ঢেলে নিতে হবে। কোনোভাবেই কিন্তু এই বাটিগুলি ভর্তি করে দেওয়া যাবে না। ঠিক এই একইভাবে প্রত্যেকটি বাটিতে মিশ্রণগুলি ঢেলে নেওয়া হলে এখন উপর দিয়ে দিব বেশ কিছু কোরানো নারকেল, সাথে দিব অল্প করে কিছু পেস্তা বাদাম আর কিছু কিশমিশ। আর এভাবে উপরটা সাজিয়ে নেওয়া কিন্তু একেবারেই অপশনাল, তবে এগুলি দেওয়ার কারণে পিঠার যে স্বাদ সেটা কয়েক গুণ বেশি হয়। এরপর এই বাটিগুলি নিয়ে সরাসরি চলে এলাম ভাপে দেওয়ার জন্য। আর পিঠাগুলি ভাপে দেওয়ার জন্য আমি আগে 1.5 কাপ পরিমাণ পানি পাতিলে দিয়ে নিয়েছি। এখন এক এক করে সবগুলি বাটি দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে ওটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। এরপর প্রথমেই পানিতে একটা বলক আসা পর্যন্ত চুলার তাপ রেখেছি সর্বোচ্চ হাইতে। তারপর চুলার তাপ মিডিয়ামে রেখে প্রায় 10 মিনিট সময় নিয়ে এই পিঠাগুলি স্টিম করে নিয়েছি। যেহেতু এই বাটিগুলি খুবই ছোট তাই পিঠাগুলি কিন্তু সিদ্ধ হতে এর থেকে বেশি সময় লাগবে না। তারপরও নামানোর আগে এভাবে একটু চেক করে নেবেন। আর এভাবে কাঠিটা ক্লিন আসলে বুঝে নিতে হবে এটার ভিতরটাও পারফেক্টলি কুক হয়েছে। আর না হলে ঢাকনা দিয়ে ঢেকে আরো 2-1 মিনিট সময় নিয়ে ভাপ দিয়ে নিলেই হবে। এই তো কত সহজে আজকের এই তালের ভাপা পিঠাগুলি তৈরি হয়ে গেল। আর এই পিঠাগুলি গরম গরম খেতে যেমন ভালো লাগে, ঠান্ডা হলেও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। তবে তৈরি করার একদিন পর এই পিঠাগুলি খেলে স্বাদ কিন্তু কয়েক গুণ বেশি পাওয়া যায়।
তাহলে আশা করি সহজ আর মজাদার এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে তাহলে এই সিজনে একবার হলেও কিন্তু রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আর ভালো করে তেল ব্রাশ করে নেওয়ার কারণেই কিন্তু এভাবে হাত দিয়ে হালকা চাপ দিলে বাটি থেকে এই পিঠাগুলি ফুলে আসবে। সবগুলি উপকরণ ঠিকঠাক রেখে যদি তৈরি করা হয় তাহলে এই পিঠাগুলি কিন্তু এরকমই নরম তুলতুলে হবে। আশা করি তৈরি করলে সেটা বুঝতে পারবেন। আর আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকেন, নিরাপদে থাকেন।